প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার। তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সমাজবিজ্ঞানের কিছু বিশেষ বিশেষ বিষয় নিয়েও কিন্তু কখনো কখনো আলোচনা করি, যেটা আমাদের কাজে লাগে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একান্তই 6 সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আমি প্রথমেই যেটা বলবো, তোমরা এই ভিডিওটা যখন দেখতে শুরু করছো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী, তারা ভিডিওটা দেখার মাত্রই এখন যখন দেখছো, একটু ভিডিওটাকে স্টপ রেখে তোমরা আগে পেন খাতা নিয়ে বসো। অবশ্যই পেন খাতা নিয়ে বসবে, তারপর আবার শুরু করবে। কারণ পেন খাতা নিয়ে এই কারণে বসতে বলবো, তোমাদেরকে কয়েকটা বিষয় একটু লিখে নিতে হবে এই বিষয়ে। আর যেগুলো লিখে নেওয়ার জন্য আমি বলছি সেটা সম্পর্কে একটু বলে নিই যে আমি এর আগে যতগুলো পেপারে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো কিন্তু ছাত্রছাত্রীদের খুব কাজে লেগেছে। তারা কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষায় পেয়েছে, তাই তাদের প্রশ্নগুলো পরীক্ষার খাতায় লিখতে খুব সুবিধা হয়েছে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দেখো, আমাদেরকে আমাদের সিলেবাসটা খুব মন দিয়ে A to Z খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। একজন শিক্ষক হিসাবে আমি কখনোই এ কথাটা বলতে পারি না যে আমি যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলোই করবে, এর বাইরে কোনো প্রশ্ন করবে না, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। না, এরকম কথা আমি কখনো বলতে পারি না। তার কারণ আমাদেরকে আগামী ভবিষ্যতের একটা সাবজেক্ট সম্পর্কে ভালো করে জানতে গেলে আমাদের যে সিলেবাসটা রয়েছে, বিভিন্ন রেফারেন্স বই নিয়ে, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যমের বিভিন্ন রেফারেন্সের বই নিয়ে আমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। কারণ আমরা যদি আমাদের এই গ্র্যাজুয়েশন লেভেলে ভালো করে খুঁটিয়ে না পড়ি, তাহলে আগামী দিনে আমরা যখন পরীক্ষা বসবো, যেমন SLST পরীক্ষায় যখন বসবো, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায়, আমরা যখন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বসবো, অর্থাৎ নেট সেটের জন্য আমরা যখন প্রস্তুতি নেব, তখন কিন্তু আমাদের খামতি থেকে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা সিলেবাসটা খুব মন দিয়ে পড়বে। ক্লাসে স্যারদের যে যা ক্লাসে কলেজে পড়ছো, ক্লাসে স্যারদের ক্লাসগুলো ভালো করে, লেকচারগুলো ভালো করে শুনবে। তার সঙ্গে সঙ্গে আমি শুধু একটা কাজ তোমাদের জন্য করে দিতে চাইছি, সেটা হচ্ছে কি, যে দেখো, আমরা তো জ্ঞান অর্জনের জন্য পড়বো, কিন্তু আমাদের পরীক্ষার সামনাসামনি হতে হবে, এটা আমরা সবাই জানি। আর পরীক্ষার সামনাসামনি হতে গেলে যেটা মূলত করতে হয় সেটা হচ্ছে কি, আমাদেরকে সময়টার প্রতি খেয়াল রাখতে হয় যে এই সময়ে আমাদেরকে এই এতগুলো প্রশ্ন লিখতে হবে। তাই আমরা যদি প্রথম থেকে যে প্রশ্নগুলোকে পরীক্ষার জন্য তৈরি করব, সেই প্রশ্নগুলোকে যদি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে ঠিক টাইমের মধ্যে লিখতে পারছি কি না, তার জন্য যদি নোট তৈরি করে না নিই, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পিছিয়ে যাব। তাই আমাদেরকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু নোটকে রেডি করতে হবে, কিছু প্রশ্নকে রেডি করতে হবে, এবং সেই প্রশ্নগুলো আমরা ঠিক টাইমলি লিখতে পারছি কিনা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা সেই প্রশ্নগুলোকে ঠিক টাইমলি লিখতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়বো, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। তাই আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদের যে মূল 4টে পেপার পড়তে হবে 6 সেমিস্টারের, সেটার মধ্যে একটা পেপার হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি, 2 নম্বর হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুজ ইন ইন্ডিয়া, 3 নম্বরে হচ্ছে তোমার DSE 3। আমি একটা পেপারের কথা বলছি, এখানে দুটো পেপারের মধ্যে একটা তোমাদেরকে চয়েস করতে হয়, যেটা লোকাল গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এইটা আমাদের কলেজে আমরা পড়াই, তাই আমরা এইটার বিষয়েই আমি কথা বলবো ভবিষ্যতে যখন কথা বলবো। এবং আরেকটা পেপার হচ্ছে DSE 4-এ আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন। এখন আমি আজকের এই ভিডিওতে এতগুলো পেপারের ডিটেলসে কথা বলবো না, শুধুমাত্র আমি CC 13 অর্থাৎ CC 13-র ইন্ডিয়ান ফরেন পলিসির যে পেপারটা রয়েছে, এই পেপারটার বড় প্রশ্ন তোমরা কি করবে, 4 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন তোমরা কীভাবে সাজাবে, এইটা একটুখানি তোমাদেরকে বলে দেবো। এবং এটা তোমরা পরীক্ষার খাতায় লেখার জন্যে ভালো করে প্রস্তুতি রাখবে। তোমাদের সময়ের সাপেক্ষে নোটগুলোকে কতটা বড় করলে, কতটা ছোট করলে তোমার হাতের লেখার স্পিডের সঙ্গে সেটা তুমি রেডি করতে পারবে পরীক্ষার জন্য, সেটা এখন থেকে কিন্তু প্রস্তুতিটা রেখো। তা না হলে যদি এরকমটা হয়ে থাকে যে তুমি একটা নোট তৈরি করলে, সেই নোটটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্যে টাইমিংটা খেয়াল করলে না, তুমি প্রচুর তথ্য দিয়ে সেটাকে ভরিয়ে দিলে, আর দেখলে পরীক্ষার খাতায় তুমি লিখতে পারছো না, তাহলে কিন্তু তোমার কিন্তু কোনো মূল্য থাকবে না নোটটা তৈরি করার, যত সুন্দর করেই করো। আর যদি তুমি নোটটাকে তোমার হাতের লেখার স্পিডের গতির সঙ্গে সঙ্গে রেডি করে রাখো যে এত টাইমের মধ্যে এত টাইম কীভাবে আমি মেনটেন করব, সেক্ষেত্রে দেখবে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে, তোমরা কিন্তু নোটটা টাইমলি লিখতে পারছো।
এখন আমি মূল কথায় ফিরে আসি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসিতে দেখে নেব আমাদের সিলেবাসটা কি আছে। আশা করি তোমাদের কাছে সিলেবাসটা রয়েছে, তবু আমি একবার বলে যাব। 1 নম্বর চ্যাপ্টারে কি বলা আছে, এখানে মোট 4টে চ্যাপ্টার পড়তে হবে। কি ডিটারমিনেন্টস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, সেখানে জিওগ্রাফি, পার্লামেন্ট, ক্যাবিনেট, পিএমও এগুলো আমাদের পড়তে হয়। 2 নম্বরে কি আছে, ইন্ডিয়াস ফরেন পলিসি টুয়ার্ডস আর নেইবার্স, সেখানে যেটা পড়তে হয় রিসেন্ট এনগেজমেন্ট উইথ পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড নেপাল, ভুটান। 3 নম্বরে আছে ইন্ডিয়ান অ্যান্ড দ্য মেজর পাওয়ার্স, ইউএসএ, চায়না, রাশিয়া। 4 নম্বরে আমাদেরকে পড়তে হয় রিসেন্ট ট্রেন্ডস ইন ইন্ডিয়াস ফরেন পলিসি। এখন এই প্রশ্নগুলোর মধ্যে আমাদেরকে আমরা কয়েকটা, আমি তোমাদেরকে বড় প্রশ্নের প্রতি খুব বেশি করে জোর দিতে বলবো, সেখান থেকেই আশা করি তোমরা বড় প্রশ্নগুলো পাবে এবং সেগুলোকে তোমরা এখন থেকে সাজিয়ে নাও। সেখানে 1 নম্বর প্রশ্ন হিসেবে আমি কি রাখছি, 1 নম্বর প্রশ্ন হিসেবে রাখছি ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারক হিসাবে সংসদ, ক্যাবিনেট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা আমি একবারে বলে দিলাম না, সংসদ, ক্যাবিনেট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূমিকার আলোচনা করো। এটা আসলে পাট পাট করে করবে। কিভাবে করবে, হয়তো প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারক হিসাবে সংসদের ভূমিকা, ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারক হিসাবে ক্যাবিনেটের ভূমিকা, ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূমিকা। এইগুলোকে তোমরা পাট পাট করে প্রশ্নগুলোকে রেডি করবে। অর্থাৎ এটা কিন্তু একসঙ্গে 3টে প্রশ্ন হলো। 2 নম্বরে কি রাখবে, সম্পর্কগুলো নিয়ে যেটা রয়েছে, সেখানে আমরা মূলত দেখেছি যে মেজর পাওয়ারগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক একটা আছে, আর নেভার স্টেটগুলোর সঙ্গে একটা সম্পর্ক আছে। সেক্ষেত্রে আমি ভারতের সঙ্গে চীন আর আমেরিকার সম্পর্কের ব্যাপারটা দেখতে বলবো, আর ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপালের সম্পর্কটা দেখতে বলবো। কিভাবে করবে, ভারত চীন সম্পর্ক একটা প্রশ্ন হতে পারে, ভারত আমেরিকা সম্পর্ক এটা একটা প্রশ্ন হতে পারে, ভারত বাংলাদেশ সম্পর্ক এটা একটা সম্পর্ক হতে পারে, ভারত নেপাল সম্পর্ক। এইবারে 3 নম্বরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে ভারতের বিদেশ নীতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। আশা করি এই কটা প্রশ্ন বড় প্রশ্নের জন্য তোমরা এখন থেকে একদম রেডি রাখো, অনেক সময় রয়েছে, তাহলে তোমাদের এটা সুবিধা হবে। আর ছোট প্রশ্নের জন্য, অর্থাৎ আমরা জানি যে কোনো 4টে প্রশ্ন করতে হয় 5 নম্বরের। এই 5 নম্বরের প্রশ্নটাকে আবার থাকে কি কখনো কখনো 3+2 বা 4+1। এক্ষেত্রে যে প্রশ্নগুলোর প্রতি আমি বেশি গুরুত্ব দেব, সেটা 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিদেশ নীতির নির্ধারণে ক্যাবিনেটের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এই যে দেখো 3 নম্বর প্রশ্নটা একটুখানি বলে দিই, এই যে দেখো একটু আগে আমি যে সম্পর্কগুলোর কথা বললাম না, এই সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছু বিরোধ রয়েছে। এই প্রশ্নটাই বিরোধ নিয়ে হবে। অর্থাৎ প্রশ্নটা ঠিক কেমন হবে, প্রশ্নটা লেখো। 3 নম্বর প্রশ্নটা, ভারত, পাকিস্তান, চীন, বাংলাদেশের সম্পর্কের 4টি প্রধান বিরোধ আলোচনা করো। অর্থাৎ প্রশ্নটা এরকম করে আসবে, ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের 4টি বিরোধ আলোচনা করো। অথবা প্রশ্নটা এরকম আসতে পারে, ভারতের সঙ্গে চীনের সম্পর্কের যে কোনো 4টি বিরোধ আলোচনা করো। অথবা প্রশ্নটা এরকম করে আসতে পারে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের 4টি বিরোধ আলোচনা করো। এইভাবে প্রশ্নটা বিরোধগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে পারে। চতুর্থ যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে ভারত ও বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক গতি প্রকৃতি আলোচনা করো। অর্থাৎ সাম্প্রতিককালে এদের ভারত বাংলাদেশের সম্পর্কটা কী অবস্থায় রয়েছে। পঞ্চম যেটা করবে সেটা হচ্ছে গুজরাল ডক্ট্রিন সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর যে প্রশ্নটা করবে পূর্বে তাকাও নীতি। এই পূর্বে তাকাও কথাটা কোটেশনের মধ্যে থাকবে, নীতি পূর্বে তাকাও নীতি এই কথাটা কোটেশনের মধ্যে থাকবে। পূর্বে তাকাও নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 7 নম্বর যে প্রশ্নটা লিখবে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো এই পেপারের জন্য খুব গুরুত্বপূর্ণভাবে এখন থেকে সাজিয়ে নাও। আর আমি এই পেপারের শুধু ছোট প্রশ্ন নিয়ে আমি তোমাদের একটা ভিডিও করে দেবো, তখন তোমরা এই ছোট প্রশ্নগুলোকেও খেয়াল করবে। আশা করি পরীক্ষার জন্য তোমরা এই প্রশ্নগুলো থেকেই পেয়ে যাবে। কিন্তু আবারও বলি, জানার জন্য কিন্তু পুরো সিলেবাসটাকে ভালো করে মন দিয়ে পড়তে হবে, স্যারদের ক্লাস করতে হবে, বিভিন্ন বই পড়তে হবে। আর জানার জন্যে ভালো করে ডিটেলসে পড়া, এর কোনো বিকল্প হয় না। ধন্যবাদ, ভালো থাকবে। আর এখান থেকে যদি কোনো বিষয়ের ক্লাস আমাকে ভিডিও দিতে হয়, যদি কিছু ডিটেলসে জানতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে খোলা রয়েছে, সেখানে তোমরা প্রশ্নটা করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে
তোমাদের যেটা অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিষয়ে একটা ক্লাস দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।